দেশে প্রতি বছর ভয়াবহ বন্যা আঘাত আনলেও ব্যতিক্রম এবছর। আগস্ট মাস পেরিয়ে সেপ্টেম্বর শেষের দিকে এলেও বিপদসীমা ছাড়ায়নি নদ নদীর পানি। বিশেষজ্ঞরা বলছেন এবছর বৃষ্টি তুলনামূলক কম হওয়ায় ঝুঁকি কমেছে বন্যার। তানজিলা আফসানার রিপোর্ট। এবছর জুন জুলাইয়ে যেন ঢল নেমেছিল আকাশ থেকে। আগাম ভারী বৃষ্টিতে শঙ্কা জেগেছিল হয়তো আগস্টে ফুলে ফেপে উঠবে নদ নদী, আবারও জনপদ ভাসবে চিরচেনা বন্যায়। কিন্তু সেপ্টেম্বর প্রায় শেষের দিকে এলেও তেমনটি দেখা যায়নি। আবহাওয়া অধিদপ্তর বলছে শুধু বাংলাদেশের ভিতরের বৃষ্টি দিয়ে বড় বন্যা তৈরি হয় না। এদেশের নদী অববাহিকা মূলত নির্ভর করে উজানের বৃষ্টিপাতের উপর। প্রতি বছর ভারতের মেঘালয়ে প্রবল বর্ষণের প্রভাব সরাসরি এসে পড়ে ব্রহ্মপুত্র ও মেঘনায়। কিন্তু এবছর সেখানে কম বৃষ্টি হওয়ায় বিপদসীমা ছাড়ায়নি নদ নদীর পানি। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। যখন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয় এর প্রভাবে বন্যাগুলো হয়ে থাকে। ফলে এই বছর বাংলাদেশে যে বৃষ্টিটা হয়েছে প্রতিদিনই বৃষ্টি হয়েছে, কিন্তু অস্বাভাবিক বৃষ্টি টানা যে অস্বাভাবিক বৃষ্টি সেরকম বৃষ্টি ছিল না, যার কারণে এই বছর বন্যার এটা কম ছিল। পানি উন্নয়ন বোর্ড বলছে সাধারণত এক বছর বেশি বৃষ্টি হলে পরের বছর কম হতে পারে, যা জলবায়ুর আবহাওয়ার পরিবর্তনের কারণে ঘটে। জলবায়ুর বা আবহাওয়াগত যে বৈশিষ্ট্য সেটা আসলে প্রতিনিয়ত পরিবর্তনশীল। তো এই স্বাভাবিক প্রাকৃতিক চক্রের কারণেই আমাদের এই বছর বন্যার প্রবণতা কিছুটা কম ছিল প্রথম অববাহিকাতে। তবে আমাদের দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এই অববাহিকাতে ফ্ল্যাশ ফ্লাড লক্ষ্য করেছি, এবং গঙ্গা নদীতে আমাদের প্রবাহ তুলনামূলক বেশি ছিল অন্যান্য বিগত বেশ কয়েক বছরের তুলনায়। পঞ্জিকার পাতায় এখন আশ্বিন মাসের দ্বিতীয় সপ্তাহ চলছে, তাই তো বন্যার ভীতি পেরিয়ে শরতের আকাশটাও জানান দিচ্ছে শুভ্রতার। তানজিলা আফসানা, চ্যানেল 24, ঢাকা।